মুর্শিদাবাদের সুতির দেবীপুর চরে ভারত বাংলাদেশ সীমান্তে রহস্যজনকভাবে এক কৃষকের মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য। মৃত ব্যক্তির নাম নুরুদ্দিন আলী, বয়স 50, পিতা শওকত আলী, বাড়ি সুতির দেবীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, সকাল নাগাদ প্রতিদিনের মতো চাষের উদ্দেশ্যে দেবীপুর চর পেরিয়ে সীমান্ত এলাকায় যান নুরুদ্দিন আলী। সাধারণত দুপুর 12টার মধ্যেই তিনি বাড়ি ফিরতেন, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি আর ফিরে না আসায় উদ্বিগ্ন পরিবার খোঁজাখুঁজি শুরু করে। পরিবারের লোকজন সোজা বিএসএফ ক্যাম্পে যান, জানতে চান তার অবস্থান সম্পর্কে। সেখানে জানানো হয় তিনি চর এলাকা থেকে ফিরে গেছেন, তার নাম এন্ট্রিতেও আছে। এরপর রাতভর তল্লাশি চালানো হলেও কোনো খোঁজ মেলেনি। আজ সকালে দেবীপুর চরেই তার দেহ পড়ে থাকতে দেখা যায়। দেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে গোটা দেবীপুর জুড়ে ছড়ায় তীব্র উত্তেজনা। এলাকাবাসীরা ভিড় জমাতে থাকেন দেবীপুর গঙ্গা ঘাটে। জানা যায়, মৃত নুরুদ্দিন আলীর সঙ্গে তার চাষের কাজে ব্যবহৃত একটি ক্যারেট কলা ও কলার মোচা পাওয়া গিয়েছে। মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। কাল সকালবেলা এই কৃষকরা যায়, সেই বর্ডারের পাশে ওরা জমি আছে, জমিতে তাদের কাজের বিশেষে যায়। আমরা জানতে পারি বিকেলবেলা আমাদের পঞ্চায়েতে খবর আসে আমাদের এখানে একজনকে পাওয়া যাচ্ছে না। তার জন্যই আমরা থানায় আইসি সাহেবকে জানানো হয়েছে, আমাদের ভিলেজ পুলিশ আছে তাকে জানানো হয়েছে। আমাদের প্রশাসনের উদ্যোগে রাত্রি 11টার সময় আমরা ওপারে বর্ডার সিকিউরিটি ফোর্সের অনুমতি নিয়ে আমরা ভিতরে মানুষ যায়। আমাদের আম পাবলিক 4 জন, 2 জন প্রশাসন সুতি থানার পুলিশ, ওনারা গিয়ে রাত্রে খোঁজাখুঁজি করে, রাত্রেবেলায় পাওয়া যায়নি। সেই লাশটা আজকে সকালবেলা আমরা জানতে পারি মৃত অবস্থায় এই বর্ডারের পড়েছিল, সেইখান থেকে আমাদের উদ্ধার করে নিয়ে এসছে। এখন আমাদের এলাকায় মানুষের চাঞ্চল্যকর অভিযোগ, এই লাশ আসার পরেই আমরা এখন পোস্টমর্টমে আমরা পাঠাচ্ছি জঙ্গিপুর পোস্টমর্টম ওইখানে গিয়ে পোস্টমর্টম হবে, তারপরে আমরা জানতে পারবো কী ঘটনা। আপনার নাম পরিচয়? আমার নাম কেশবচন্দ্র সিংহ, জগ 1 নম্বর অঞ্চলের প্রধান।